জব ইংলিশের ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর বেসিক রুলস নিয়ে। তো বেসিক রুলস গুলোর প্রথম রুলটা নিয়ে আমরা আজ আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তো প্রথম আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বে বেশ কিছু রুলস আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস। কারণ হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেশিরভাগ সেন্টেন্স হয়ে থাকে, আমরা যদি একটু দেখি ভালো করে তাহলে দেখব যে প্রায় 70% সেন্টেন্স কিন্তু লেখায় ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখব। আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে বেশ কিছু ওয়ার্ড দরকার হয়, যে ওয়ার্ডগুলো সাধারণত থাকলেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অলওয়েজ মানে সব সময় সর্বদা। রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, নিয়মিত রেগুলারলি। এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ডেইলি থাকলে, নরমালি থাকলে, জেনারেলি থাকলে। তো নরমালি মানে সাধারণত, স্বাভাবিকভাবে, জেনারেলি অর্থ স্বাভাবিকভাবে, সাধারণত, ইউজুয়ালি মানেও সাধারণত বা স্বাভাবিকভাবে। আবার আমরা দেখছি অকেশনালি মানে সাধারণত বা সাধারণভাবে। আবার আমরা দেখছি এখানে অকেশনালি, সামটাইমস মানে কখনো কখনো, মাঝে মাঝে, সামটাইমস থাকলেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অফেন থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অফেন মানে প্রায়ই থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপর আমরা দেখছি অল দ্য টাইম, সব সময় যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই শীটটি বা এই হ্যান্ড নোটটি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। তো এগুলো লিখে রাখার দরকার নেই, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন বা মাঝে মাঝে। ঘন ঘন হয় যেটা ফ্রিকুয়েন্টলি, প্রায়ই হয়, তখন আমরা বলবো যে ঘন ঘন হয়। যেমন হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি, সে এখানে আসে, ঘন ঘন আসে, প্রায় আসে। আর নাওএডেজ মানে আজকাল, ন্যাচারালি মানে খুব স্বাভাবিকভাবে। সেলডম মানে খুবই কম। যেমন খুবই কম কামড়ায়, কোন কুকুর কম কামড়ায়? যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর খুব কম কামড়ায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই সমস্ত ওয়ার্ডগুলো যদি আপনার জানা থাকে এবং মিনিং গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজেই এগুলো অ্যান্সার করতে পারবেন। কনস্ট্যান্টলি মানে নিয়মিত, সবসময়, নিয়ত মানে সবসময়, নিয়ত বলতে বোঝায় সবসময়। এটি একটি স্পেশাল বাংলা মনে হতে পারে, কিন্তু নিয়ত মানে সবসময়, সবসময়। নেভার মানে কখনোই না। নেভার যদি থাকে তাহলে আপনি কিন্তু ইনডেফিনিট টেন্স ব্যবহার করবেন। যেমন আই নেভার লাইক স্যান্ডউইচ। এভাবেই আপনি করতে পারেন। এভরি উইক থাকলে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহ বুঝালে আপনি কিন্তু তখন প্রতি সপ্তাহে আপনি কিছু একটা করেন। যেমন প্রতি সপ্তাহে আমি সিনেমা দেখতে যাই, প্রতি সপ্তাহে আমি বন্ধুর সাথে বেড়াতে যাই, প্রতি বছর আমি কি করি? কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট বিভিন্ন জায়গায় ঘুরে আসি। তো এইগুলো হচ্ছে এভরি ইয়ার থাকলে কিন্তু আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করবেন। অনস আ ইয়ার বছরে একবার। বছরে একবার কিন্তু কি হয়? বছরে একবার আমরা আমাদের নানা বাড়ি যাই। তো বছরে একবার নানা বাড়ি যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করছি? যে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। একইভাবে অন এ উইক, অনস এ উইক, অন এ উইক না, এখানে হবে অনস আ উইক মানে সপ্তাহে একবার। সে এখানে কখন আসে? সে এখানে সপ্তাহে একবার আসে। যেমন আমরা জানি যে কোনো ডক্টর আমাদেরকে ভিজিট করতে আসে, অথবা আমরা সে ডক্টরের কাছে যাই যখন, সেই ডাক্তার কি করে? সপ্তাহে হয়তো ১ দিন আসে। তো এই যে সপ্তাহে ১ দিন, ১ সপ্তাহে ১ দিন বসে, সেক্ষেত্রে আমরা কি বলব? অনস আ উইক। আর এট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে বা সময়ে সময়ে। এট টাইমস কখনো কখনো, এট টাইমস এক্ষেত্রে কিন্তু ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এট প্রেজেন্ট থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এট প্রেজেন্ট মানে বর্তমানে। এবং নাও এন্ড দেন, মানে হচ্ছে আম এখন এবং তারপর। মানে নাও এন্ড দেন মানে মাঝে মাঝে, নাও এন্ড দেন মানে কখনো কখনো এবং এখনো আসে, পরেও আসে, নাও এন্ড দেন। তো আমরা বুঝতে পারলাম যে এই ওয়ার্ড গুলো এবং এই ফ্রেজ বলতে আমি বোঝাচ্ছি যে একাধিক ওয়ার্ড যেখানে আছে এগুলোকে ফ্রেজ বলবো আমরা। এই ওয়ার্ড গুলো এবং ফ্রেজ গুলো আমাদের জানা থাকতে হবে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে এই ওয়ার্ড গুলো থাকলেই কিন্তু আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব যে এখানে হবে এখানে আম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ধরো আমরা জানবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিনবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা এটা চেনার জন্য আমাদের একটি ওয়ে দেখছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো। আমরা দেখছি যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে এটা চিহ্নিত করব, কিভাবে আমরা চিনবো যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো
তো স্থায়ী কোনোভাবে কাজ করা, স্থায়ী কাজ যেমন আপনি ডেইলি সেই কাজটি করেন। আপনি ডেইলি হয়তো আপনার ব্যবসার কাজে কিংবা পড়াশোনার কাজে কোথাও যান। এটা কিন্তু স্থায়ী কাজ। স্থায়ী কাজ হলে কিন্তু কি হবে? আম প্রেজেন্ট ইনডিফিনিট হবে। একইভাবে অভ্যাসগতভাবে যদি কোনো কিছু করা হয়, কেউ কিছু করে সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার চিরন্তন সত্য কোনো কিছু হলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য মানে সবসময় যে ঘটনাটি ঘটে থাকে, এটি আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত ঘটছে এবং ঘটতেই থাকবে। তখন আমরা এটিকে কি বলবো? এটিকে আমরা বলবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে খুবই সাধারণ বর্তমানকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুবই সাধারণ বর্তমান, যে বর্তমানের কোনো চলমানতা নেই। যে বর্তমান হয়ে গেছে এরকম না। একেবারে বর্তমান মানে যে বর্তমানের কোনো স্পেশালিটি নাই। সেই বর্তমানটিকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি কেমন। স্ট্রাকচার বলতে আমরা বুঝি যে কাঠামো, কাঠামো বলতে গঠন। তো যেকোনো কিছুরই গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে ইংরেজিতে যখন আপনি সেন্টেন্স তৈরি করতে যান, সেন্টেন্সের শুরুতে কিন্তু সাবজেক্ট আসে এবং তারপরে ভার্ব আসে। তো সাবজেক্ট এবং ভার্ব আসে এবং ভার্বের পরে অন্য কিছু আসে। তো আমরা কিন্তু এভাবে লিখে দেখেন সাবজেক্ট, তারপরে এখানে এসেছে ভার্ব, সাবজেক্টের পরে সাবজেক্ট এসেছে এখানে, তারপরে ভার্ব এসেছে, তারপরে এসেছে বাদবাকি অংশ। তো এই যে এই আমরা এখানে যেটুকু দেখছি সেখানে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এই যে আপনি যখনই দেখবেন যে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তো আমি একটু দেখিয়ে দিই, এই যে এক্সাম্পল দেখেন এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। কিন্তু যদি এই সাবজেক্টটি এই থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হয় তাহলে কিন্তু আমাদের এখানে কি হবে না, এখানে আমাদের সেন্টেন্সের সাথে এস যোগ হবে না। শুধু ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম এই সাধারণ প্রেজেন্ট ফর্মে আমাদের ভার্বটি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যেটি বলা হচ্ছে যে যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমরা এখন একটু দেখে নিই, কারো কোনো প্রশ্ন থাকতে পারে যে আমার সমস্যা হয়ে যায় যে আমি কিভাবে বুঝবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, আমি সাবজেক্টটা ধরতে পারি না, আলাদা করতে পারি না। তো অ্যাকচুয়ালি তাদের জন্যই বলছি। আমি জানি যে অনেকে এটি জানেন এবং অনেকের এই সমস্যাগুলো নাই। তারপরেও এই সমস্যাটা যদি থেকে থাকে তারা একটু দেখে নেন যে কিভাবে আপনি বুঝবেন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। দেখেন এখানে খেয়াল করবেন যে এই সিঙ্গুলার, এইটি সিঙ্গুলার, প্লুরাল মানে এটি প্লুরাল। তো প্লুরাল মানে বহুবচন এবং সিঙ্গুলার মানে এক বচন। এক বচন এবং বহু বচনের ধারণা আপনাদের আছে। এক বচন মানে একটি এবং বহু বচন মানে বহু। এক বচন মানে একজন, বহু বচন মানে বহু। তাহলে প্লুরাল বুঝছি আমরা, কিন্তু আমাদের দরকার কিন্তু একটি মাত্র স্পেশালিটি, সেটি হচ্ছে থার্ড পারসন। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আপনারা দেখবেন এখানে যে থার্ড পারসন, এই যে থার্ড পারসন, এই যে থার্ড পারসনে মিলে গেছে এবং সিঙ্গুলার নাম্বারে মিলে গেছে। তো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যখন মেলে তখনই আপনি কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ এটি হচ্ছে আমাদের এই দুটি কিন্তু সিঙ্গুলার এবং থার্ড পারসন এবং এখানে শুধু এটি মিলে গেছে। দেখেন এই যে এখানে আমাদের এইগুলো আছে কিন্তু দে এবং বয়েজ আছে, কিন্তু এগুলো কিন্তু প্লুরালের ভাবে আছে। আবার এখানে দেখেন যে এগুলো কিন্তু সিঙ্গুলার আছে, আই সিঙ্গুলার কিন্তু ইউ সিঙ্গুলার, কিন্তু সেগুলো কিন্তু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমরা কোথায় করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। এই যে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পারসনে যেটি থেকে থাকে আই মানে আমরা, উই মানে আই মানে আমি, উই মানে আমরা, ইউ তুমি, ইউ মানে তোমরা। তো এইগুলো হয় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। এবং থার্ড পারসনে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছুই হোক না কেন সবকিছুই থার্ড পারসন। এই সবকিছু যদি থার্ড পারসন হয়ে থাকে, এই সবকিছুর মধ্যে যারা একা থাকে তারাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে হি একা, সি একা, স্বপন একা। তো এই একা যখন যাই থাকবে, চেয়ার একা, টেবিল একা, ট্রি একা, তার মানে যা কিছুই আপনি বলেন না কেন যদি কোনো কিছু একা থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার থাকে তাহলে সেটাকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমাদের কি হবে, সাবজেক্টে এই যে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আমরা বুঝতে পারলাম যে এখানে কেন হয়েছে এস বাই এস, কিন্তু এখানে আই এর সাথে এস বাই এস হয়নি, যদিও আই সিঙ্গুলার। আই সিঙ্গুলার হলেও আই কিন্তু ফার্স্ট পারসন, কিন্তু আমাদের শর্তে বলা হয়েছে থার্ড পারসন। ওকে, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। আর আমরা এখন দেখব কি দেখব,
এই যে এখানে যেগুলো থাকবে সেগুলোকে বাকিগুলো বলবো আমরা আই, উই, ইউ, দে, বয়েজ, মানে যত কিছুই থাকুক না কেন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যা কিছুই থাকুক না কেন সবগুলোর পরেই কিন্তু আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। এই যে এরকম সিম্পল, জাস্ট সিম্পল ভার্বটা হবে, প্রেজেন্ট ভার্ব ফর্মটা হয়ে যাবে। আই লাইক। ওকে, তো আমরা জানি যে যতই আমরা রুলস শিখি না কেন রুলসটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। তাহলে আমরা এখন দেখছি প্র্যাকটিসটা শুরু করছি। আমরা কিভাবে প্র্যাকটিস করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে দেখা যাচ্ছে স্বপন, স্বপন একটি সাবজেক্ট, স্বপন একজন মানুষ, স্বপন একজন একজন, একজন মানে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলেই কিন্তু আমরা বলবো যে সে একা। আর একার পরে আমরা দেখলাম কি থার্ড পারসন, সে আমিও না তুমিও না, তাহলে সে কে? পরবর্তী জন। এই পরবর্তী বা তৃতীয় জনকে বলবো আমরা থার্ড পারসন। থার্ড পারসন, এই থার্ড পারসন এবং সে একা। থার্ড পারসন একা হয়েছে, তাহলে আমরা কি করব? এবং দেখছি এখানে অলওয়েজ আছে, আমরা কিন্তু দেখে এসেছি আমাদের যে ওয়ার্ডের টেবিলটা ছিল সেই ওয়ার্ড টেবিলে দেখে এসেছি যে অলওয়েজ থাকলে আমরা সেটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে যেহেতু স্লিপ আছে এখানে, স্লিপ মানে পিছলে যাওয়া, স্লিপ মানে কিন্তু ঘুমানো না, স্লিপ মানে হচ্ছে পিছলে যাওয়া। তাহলে স্বপন সবসময় পিছলে যায়। কোথায় পিছলে যায়? রাস্তার উপরে সে পিছলে যায়, অন দ্য রোড। তাহলে স্বপন অলওয়েজ স্লিপস, এখানে স্লিপের সাথে এস যোগ হবে। আমরা বুঝতে পারলাম যে এখানে কেন এস যোগ হয়েছে, স্লিপ, স্বপন অলওয়েজ স্লিপস অন দ্য রোড। তাহলে আমরা একটু দেখলাম, এখন আমরা নিজেরাই করব যে এগুলো এখন কি হবে। যেমন এখানে মাই মাদার ড্রিঙ্ক কফি রেগুলারলি, আমার মা প্রতিদিন কফি খায়। তো ড্রিঙ্ক যেহেতু আছে আমরা কি ড্রিঙ্ক লিখবো না ড্রিঙ্কস লিখবো? কি লিখবো? ড্রিঙ্কস অথবা আমরা কি লিখবো এখানে? আমরা অবশ্যই ড্রিঙ্কস লিখবো, কারণ মাই মাদার আমার মা, আমার মা কিন্তু সিঙ্গুলার, এক কথায় সিঙ্গুলার, তারপরে সে কিন্তু আমি না, সে কিন্তু তুমি না। আমি এবং তুমি হলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, কিন্তু এই বাইরে যেই থাকবো না কেন সেই হবে হচ্ছে থার্ড পারসন, এবং মা যেহেতু একা আমরা এখানে এস বা এস যোগ করবো। ইন দ্য সেম ওয়ে দ্য পিওন, পিওন আছে একজন, সে পিওন কি করে? সে কি করে? ঘর ঝাড়ু দেয় বা ঘর পরিষ্কার করে। তাহলে সে ঘর পরিষ্কার করে, আমরা কি করবো এখানে? আমরা অবশ্যই পিওন একা যেহেতু আমরা এটাতে লিখবো ক্লিয়ার, CLEARS, ক্লিয়ার। ইন দ্য সেম ওয়ে আমরা এখানে লিখবো হি অফেন, যে আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু কি আছে? ডেইলি আছে। ডেইলি থাকার জন্য আমরা কিন্তু নিশ্চিত হয়েছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন দ্য সেম ওয়ে এখানে কিন্তু আমরা দেখছি রেগুলারলি আছে, এজন্য আমরা নিশ্চিত হয়েছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এখানে খেয়াল করেন যে এখানে কিন্তু অফেন আছে, আর অফেন দেখে আমরা বুঝতে পারলাম যে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বুঝতে পারলাম যে এখানে টেক আছে, তাহলে আপনি কি করবেন? ইয়েস, আপনি টেক্স লিখবেন, TAKES, টেক্স। ইন দ্য সেম ওয়ে আই গেট আপ আর্লি বেড, I get up from bed generally at 6 AM. আমি মূলত ঘুম থেকে উঠি হচ্ছে 6টার সময়। কটার সময় ঘুম থেকে উঠি? 6টার সময় ঘুম থেকে উঠি। তাহলে I কিন্তু ফার্স্ট পারসন, এবং I কিন্তু মনে আছে আপনাদের I হলো কোনটি? এই যে বাকিগুলো, এই যে আমরা যে বলেছি যে বাকিগুলোর সাথে all other kinds, all other kinds এর সাথে কি হবে? S বা ES যোগ হবে না। তাহলে S বা ES যদি যোগ না হয়ে থাকে তাহলে আমরা সেখানে কি করব? আমরা I এর পরে ভার্বটি জাস্ট সিম্পল ভার্ব রেখে দেবো। তো সিম্পল ভার্বটা কি রাখবো এখানে? আই গেট আছে, আমরা কিন্তু গেটই লিখবো, GET, গেটটাই আমাদের অ্যান্সার। এভরিডে শি গো টু বেড লেট, তো আমরা কিন্তু গো লিখবো না গোস লিখবো? ইয়েস, আমরা গোস লিখবো, কারণ শি একা। আর আমরা জানি যে এখানে এভরিডে থাকলে কি হয়? সাবজেক্ট সিঙ্গুলার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এভরিডে থাকলে, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। উই ইউজুয়ালি সিট, সিট মানে বসা, কিন্তু উই যেহেতু সাবজেক্ট এবং উই হচ্ছে অন্যান্য, অন্যান্য বলতে সিঙ্গুলার না প্লুরাল, তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা সিটি লিখবো, SI। ওকে, তো আমি এই দুটো রেখে দিলাম আপনাদের জন্য। 8, 9, 10 এগুলো আপনারা নিজেরাই করবেন, আশা করি পারবেন এগুলো আপনারা। এখানে মিনিং গুলো বলে দিই যে এখানে ওয়ার্ক মানে কাজ করা, ভালোভাবে কাজ করা, এনকাউন্টার মানে এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হওয়া, এনকাউন্টার, টাইগার্স, অকেশনালি, যে আপনারা কিন্তু অকেশনালি দেখে এসেছেন যে মাঝে মাঝে। আর অকেশনালি থাকলে কি হয়? অকেশনালি থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা মুখোমুখি হই, আমরা মুখোমুখি হই, বাঘের মুখোমুখি হই মাঝে মাঝে। তাহলে এখানে এস হবে কি হবে না আপনারা লিখবেন, পারলে আপনারা কমেন্ট বক্সে এই 8, 9, 10 এর অ্যান্সার গুলো দিয়ে দিবেন। at summer there appeared storms normally, storms normally, তো এটি আমি করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে দেয়ার, এই যে যখন দেয়ার থাকবে আপনাদের একটু মনে রাখতে হবে যে দেয়ার কিন্তু সাবজেক্ট হতে পারে না। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং এই ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি থেকে থাকে সেটি সাবজেক্ট হয় না, তখন দেখতে হবে আপনার পরে সাবজেক্ট কি।
পরের থেকে সাবজেক্ট বলতে হবে। তার মানে ভার্বের পরে সাবজেক্ট থাকে। এই যে ভার্বের পরে সাবজেক্ট আমরা দেখছি স্টর্মস মানে ঝড়গুলো, ঝড় কিন্তু একা না, ঝড়গুলো। তাহলে আমরা এটাকে বুঝবো প্লুরাল, এবং প্লুরাল মানে হচ্ছে আদার কাইন্ডস। আদার কাইন্ডস মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে কি করব আমরা? জাস্ট অ্যাপিয়ার আছে, আমরা ওই ভার্বটার প্রেজেন্ট ফর্মে রেখে দেব, সিম্পল প্রেজেন্ট ফর্ম রেখে দিলাম অ্যাপিয়ার। জাস্ট বুঝতে পারলাম আমরা যে এখানে কি হবে? অ্যাপিয়ার হবে। তো জাস্ট আমরা একটু বুঝে ফেললাম যে এই সমস্ত ওয়ার্ড গুলো থাকলে যে এই ওয়ার্ডটি নরমালি, এখানে অকেশনালি, এখানে আমরা দেখেছি ইউজুয়ালি, এখানে দেখেছি এভরিডে। তো এই সমস্ত ওয়ার্ড গুলো যখন থাকে তখন সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আমরা সেটি দেখলাম। আর এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্য একটি সেগমেন্টে যাচ্ছি। এটি কখন হয়? যদি সেন্টেন্সে চিরসত্য কথা বলে থাকে, চিরসত্য ঘোষণা দিয়ে থাকে, চিরসত্য কোনো ঘোষণা যদি দিয়ে থাকে, তাহলে সেখানে কি বলা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা জানি যে সূর্য, দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য সারা জীবনই পূর্ব দিক থেকে ওঠে এবং উঠতেই থাকবে, সূর্য পূর্ব দিকে উঠতে থাকবে। তো এই যে এই বিষয়টি চিরসত্য, তখন আমরা কিন্তু কি করব? এটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে আপনারা জানেন যে ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্ম হওয়ার পরে আপনাকে খেয়াল করতে হবে যে আমার সাবজেক্টটা কেমন, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমরা কি করব? এস দেব। সিঙ্গুলার হলে কি করব? আমরা এস ব্যবহার করব। রাইজেস, রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে 2 and 2 মেক 4, 2 and 2 মেক 4। তো এখানে আমাদের দেখলাম 2 and 2, 2 এবং 2 4 হয়। এখানে আপনারা মেক করবেন না মেক্স করবেন? ইয়েস, 2 এবং 2 দুটো মিলে 4 হয়েছে। তাহলে যেহেতু প্লুরাল, 2 এবং 2 একটি 2 এবং আরেকটি 2, এই দুটি 2 মিলে 4 হয়েছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে এম এ কে ই। তবে আরো একটু স্পেশাল ব্যাখ্যাও আছে, সেটি আমরা এখন যাচ্ছি না। 2 and 2 মেক 4। তো আমরা এরপরে দেখছি যে মাদার্স, মাদার্স, তো এখানে দেখছি মাদার্স লাভ দেয়ার চিলড্রেন। মাদার্স কি করে? মায়েরা তাদের বাচ্চাদেরকে ভালোবাসে। মাদার্স লাভ দেয়ার। তো মাদার্স মায়েরা কিন্তু আছে, মা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। তাহলে এখানে কি হবে? অবশ্যই আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব না। করব না কেন? কারণ মা তো প্লুরাল, মা প্লুরাল। এর আগে কিন্তু দেখছিলাম মাই মাদার, একজন ছিল দেখে আমরা এস বাই এস যোগ করেছিলাম, কিন্তু এখানে দেখছি মা অনেকগুলো, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল হয়ে গেছে এবং এগুলো আদার কাইন্ডস হয়ে গেছে, অন্য ধরনের সাবজেক্ট হয়ে গেছে, তখন এস বাই এস হবে না। এরপর আমরা দেখছি যে পারসিভারেন্স, পারসিভারেন্স মানে হচ্ছে কি বলে? অধ্যবসায়, অধ্যবসায় লেগে থাকা। তো লেগে থাকা হচ্ছে যে কোনো সফলতার চাবিকাঠি হচ্ছে লেগে থাকা। তার মানে আপনি যদি কোনো কিছু ছেড়ে দেন, কোনো কিছু করার পরে গিভ আপ করেন, আপনি যদি খুব দ্রুত কোনো বিষয়টিকে ছেড়ে দেন যে না এটা আমার দ্বারা হবে না, ইট উইল বি ইম্পসিবল, তাহলে এটি পারবেন না। আপনাকে কি করতে হবে? লেগে থাকতে হবে, আপনাকে পারসেভারেন্স দেখাতে হবে। তাহলে আমরা জানি যে বি পারসেভারেন্স এর ক্ষেত্রে বি আসছে। তো আমরা জানি বি এর কয়েকটা ফর্ম আছে, বি ভার্বের কয়েকটা ফর্ম আছে, সেগুলোকে আমরা বলছি যে বি ভার্বের ফর্মগুলো হচ্ছে বি বি ভার্ব। আমরা প্রেজেন্ট যদি বি ভার্ব থেকে চাই সেটা হচ্ছে অ্যাম, ইজ এবং আর। অ্যাম, ইজ। তো অ্যাম ইজ আর এর ক্ষেত্রে আমি কোনটি চুজ করব? আমি এখান থেকে কোনটি চুজ করব? পারসেভারেন্স কিন্তু সিঙ্গুলার, পারসেভারেন্স সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলেই আমরা দেখব যে কোনটিতে এস আছে। আমরা দেখলাম যে এখানকার এই তিনটি ভার্বের মধ্যে এস আছে কোনটিতে? এই যে সিঙ্গুলার হলেই এস ওয়ালা ভার্ব, এস মানে সিঙ্গুলার, এস মানে সিঙ্গুলার। তাহলে আমরা এখান থেকে ইজ নিয়ে নেব। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে ইজ। ওকে, এরপর আমরা দেখছি নেসেসিটি। আর নেসেসিটি নো, নো লজ। তো নেসেসিটি কিন্তু সিঙ্গুলার, তাহলে আমরা কি করবো? নেসেসিটি এখানে অবশ্যই নোজ লিখবো, নোজ। এবং নেসেসিটি একটি সাবজেক্ট এবং সেটি সিঙ্গুলার সাবজেক্ট, এটি ধারণা। দ্য পেন ইজ, দ্য পেন কিন্তু সিঙ্গুলার, কিন্তু আমরা কিন্তু বলেছিলাম যে সিঙ্গুলার হলে পরে এই যে বি ভার্ব থেকে একটা চুজ করব, এবং সেটা কোনটা চুজ করব? যেটাতে এস আছে, এস মানে সিঙ্গুলার, এস চুজ করবো। তাহলে এখানে আমরা ইজ। A friend in need is a friend indeed. একটি বন্ধু, যে বন্ধু প্রয়োজনে কাজে আসে, সে একজন প্রকৃত বন্ধু। তো এটি আপনারা পারবেন, এটি আপনারা অ্যান্সার আমাকে জানাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটি অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে। দ্য কাউচ, গরুগুলো, গরুগুলো ঘাস খেয়ে বাঁচে। তো লিভ অন মানে কিন্তু খেয়ে বাঁচা, খেয়ে বাঁচা, লিভ অন গ্রাস। তাহলে কাউচ যেহেতু প্লুরাল, তাহলে কিন্তু আমরা এখানে লিভই লিখব, এল আই ভি, লিভ।
আর দ্য হর্স ইজ রান ফাস্ট, এখানে আপনারা নিজেরাই করবেন, 9 নম্বর আপনারা নিজেরা করবেন। আপনারা অ্যান্সার গুলো কিভাবে লিখবেন, আপনারা কমেন্টে গিয়ে এভাবে কমেন্টে অ্যান্সার লিখবেন যে 7 নম্বর দিয়ে আপনারা জাস্ট এভাবে অ্যান্সারটা লিখবেন। এবার 9 অ্যান্সার দিবেন, 9 লিখে আপনারা এই অ্যান্সারটা এভাবে লিখবেন। লিখে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, সো দ্যাট আই ক্যান কমিউনিকেট উইথ ইউ, যে আপনারা এটা বুঝছেন কিনা এবং আপনারা এগুলো ক্লিয়ার কিনা। এ ফ্রেন্ড ইন নিড, দ্য কাউজ 8 নম্বর আপনারা করে দিয়েছি আমি, 9 নম্বর নিজেরা করবেন। দ্য সান শাইন বাই ডে, এখানে সান কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে এটিও কিন্তু আপনারা নিজেরাই করবেন। এখানে আপনারা 10 নম্বর এভাবে নম্বর দিয়ে আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে দিবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী দেখছি যে অতীত হলেও চিরসত্য বাক্য যখন হয়ে থাকে, এটা কিন্তু থার্ড সেগমেন্টে আছে আমরা, ইনডেফিনিট টেন্সেরই থার্ড সেগমেন্ট। তো আমরা দেখছি যে কিছু কিছু বাক্য তো হয়ে থাকে যেটা অতীতের কথা অতীতে কেউ বলেছে বা করেছে, কিন্তু বর্তমান এটা সবসময়ই সত্য। অতীতে বলেছে বা করেছে কিন্তু সত্য সবসময়, তখন কিন্তু আমরা এটাকে পাস্ট বলবো না। যদিও শুরু হয়েছে পাস্টে এবং ঘটনাটি ঘটেছে পাস্টে, আমরা করবো কি পাস্টে প্রেজেন্টে করবো। যেমন কোপার্নিকাস একজন বিজ্ঞানীর নাম, একজন জ্যোতির্বিদ, একজন জ্যোতির্বিদের নাম, তিনি প্রমাণ করেছিলেন যে দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। রিভলভ মানে ঘোরা, আবর্তন করা, রিভলভ অর্থ হচ্ছে আবর্তন করা। তাহলে আমরা কি লিখবো, আমরা কি এখানে রিভলভ লিখবো, লিখবো, কারণ এখানে কি লেখা আছে, এখানে প্রুভড লেখা আছে। তাহলে এখানে যে প্রুভড লেখা আছে এটাকে কি আমরা রিভলভ লিখবো নাকি হ্যাড রিভলভ লিখবো? হ্যাড রিভলভ লিখবো। না না, আমরা এগুলো কিচ্ছু লিখবো না, আমরা এখানে লিখবো রিভলভস, REVOLVES, রিভলভস। কারণ এই ঘটনাটা চিরন্তন, এই ঘটনাটা নতুন না, এই ঘটনাটা সারা জীবন ঘটেই আসছে। তো এতে কিন্তু থাকবে রিভলভস, রাউন্ড রিভলভস হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম told the Arabs that Allah is one। তো আপনাদের মনে আছে যে বিভাগ 3টি অ্যানিজার, সেখান থেকে আপনাকে কোনটি বেছে দিতে হবে, কারণ হচ্ছে আল্লাহ কিন্তু সিঙ্গুলার, আল্লাহ একজন। তাহলে আমরা অবশ্যই সেখান থেকে যেটিতে এস আছে সেটি পছন্দ করব, অর্থাৎ সিঙ্গুলারটি পছন্দ করব, ইজ পছন্দ করে নেব এখান থেকে, এটির অ্যান্সার হবে ইজ। ইন দ্য সেম ওয়ে ফর্মালি এভরিবডি বিলিভ, আগে সবাই বিশ্বাস, ফর্মালি মানে হচ্ছে আগে বা পূর্বে, আহ পূর্বে সবাই বিশ্বাস করতো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এখানে কিন্তু আমরা কি লিখবো, ইজ দিব। ইয়েস, আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা ইজ দিব। তো আর 4 নম্বরটা দ্য সায়েন্টিস্ট সেড দ্যাট দ্য মিল্ক, এটি কিন্তু আপনাদের জন্য রেখে দিলাম আমি 4 নম্বর, আপনারা নম্বর 4 দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। দ্য টিচার সেড দ্যাট দ্য মুন মুভস, চাঁদ ঘোরে পৃথিবীর চারদিকে। শিক্ষক বলেছিলেন পাস্ট টেন্স, তাই বলে কি এটিও পাস্ট হয়ে যাবে, এখানে মুভ হয়ে যাবে, কি হবে আপনারা আমাকে জানাবেন, এখানে লিখে দিবেন 5 নম্বর দিয়ে। মাই গ্র্যান্ডমাদার টোল্ড দ্যাট, আমার দাদি বলেছিলেন যে এমটি ভেসেলস মানে খোলা, খোলা বা খালি, খালি পাতিল, খালি কলসি বা শূন্য পাতিল বাজে বেশি, শূন্য পাতিলে বেশি শব্দ হয়, এমন দাদি এটি বলেছেন। তো শূন্য পাতিলে দাদির সময়ও অনেক শব্দ হয়েছে, আমাদের সময়ে কিন্তু অনেক শব্দ হয়ে থাকে। তো এইটি আমরা জানি যে বেশি যারা যারা যাদের ভিতরে কিছু নাই, যারা মানে বুদ্ধি-শুদ্ধি কম, যাদের জ্ঞান গরিমা কম, তারা অনেক বড়, বড় কথা বলে থাকে। এটা ঠিক দাদি বলেছিলেন। দাদির সময় এরকম লোক ছিল, এখনো আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এমটি ভেসেলস সাউন্ড মাস্ট। আপনি দেখেন খেয়াল করে যে ভেসেলস কিন্তু প্লুরাল। যেহেতু ভেসেলস প্লুরাল কিন্তু আপনি কিন্তু এখানে এস দিবেন না। আপনি কিন্তু এখানে কি লিখবেন, এস ও ইউ এন ডি সাউন্ড। যেগুলো আমি করে দিয়েছি যেগুলো করতে হবে না, বাকিগুলো কিন্তু আপনারা অ্যান্সার আমাকে জানাবেন। এরপর আমরা দেখছি যে দ্য প্রিসেপ্টর কি করেছিল, তিনি ইঙ্গিত করেছিলেন, পাস্ট কিন্তু সাজেস্টেড, যে পাস্ট দেখছে, দ্যাট এ ব্যাড ওয়ার্কম্যান হচ্ছে একজন খারাপ কর্মী মানে যার দক্ষতা কম, কোয়ারেলস উইথ হিজ টুলস, সে কি করে, সে তার টুলস মানে হচ্ছে হাতিয়ার, তার হাতিয়ারের দোষ দেয়, যে আমার কুড়াল ভালো ছিল না, আমার কোদাল ভালো ছিল না, আমার গাইতি ভালো ছিল না, আমার কলমটা ভালো ছিল না, আমার এই সমস্ত ল্যাপটপ ভালো ছিল না, আমার মোবাইল ভালো ছিল না, এরকম বিভিন্ন কথাবার্তা বলে, যে ক্যামেরা ভালো ছিল না। তো এই কথাটি বলছে, কার কথা বলছে, এ ব্যাড ওয়ার্কম্যান, এটা কিন্তু একজনের কথা বলেছে। যেহেতু একজনের কথা বলেছে, তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তাহলে আমরা দেখছি সিম্পল প্রেজেন্ট টেন্স আরো একটি আছে, সেটি হচ্ছে সাধারণ বর্তমান, কিন্তু এমন বর্তমান যে বর্তমানটি এই ঘটনাগুলো ঘটে, সবসময়ই ঘটে, এর কোনো নির্দিষ্টতা নাই, এটি চলমান না, এই ঘটে আর কি ঘটে। আমার কবিতা লেখে, কেমন কবিতা লেখে আমার বাবা ভালো কবিতা লেখে। তাহলে মাই ফাদার কি ফার্স্ট পারসন,
হ্যাঁ, মনে হতে পারে যে আমার বাবা যেহেতু তাহলে ফার্স্ট পারসন হবে না। আমার বাবা ফার্স্ট পারসন না। শুধুমাত্র আমি ফার্স্ট পারসন এবং আমরা ফার্স্ট পারসন। আমি এবং আমরা বাদ দিয়ে যেই হোক না কেন, সে আমার যত কাছেরই হোক না কেন, সে আমার প্রিয়জনই হোক না কেন, সে কিন্তু কি হবে? থার্ড পারসন হবে। মাই ফাদার রাইট, রাইট হলে কি হবে? এখানে রাইটস হবে। ইয়েস। আপনারা বুঝতে পেরেছেন যে কেন রাইটস হবে? কারণ হচ্ছে মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এস বাই এস যোগ হবে। দ্য প্যাসেঞ্জার্স ওয়েট অন দ্য স্পট। প্যাসেঞ্জার্সরা কি করে? ওয়েট করে। প্যাসেঞ্জার্স আমরা জানি যে প্যাসেঞ্জার মানে প্লুরাল, প্লুরাল যেহেতু আছে তাহলে এটা কিন্তু ওয়েটই থাকবে, এটিতে পাস্ট হবে না। WAIT ওয়েট। He finishes his homework হবে এখানে, he finishes his homework, সে তার হোমওয়ার্ক শেষ করে। তাহলে ফিনিশ আছে এখানে, আমরা কি করব? এই যে হি থাকলে কি হয়? এস বাই এস যোগ হয়। আপনি কিন্তু অ্যান্সারটিতে আমাকে জানাবেন। আর আপনারা যখন অ্যান্সারগুলো জানাবেন তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো হোয়াট ইওর উইকনেস ইজ। আর আপনার উইকনেস জানলেই কিন্তু আমি সেইটিকে ফোকাস করে আপনাকে আমি সেইভাবে কাজগুলো দিতে পারবো। এটাতে আপনার বেশি লাভ হবে। সো আপনার দুর্বলতা আমাকে জানান, কারণ আমি কিন্তু এখন আপনার ডাক্তার হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। এরপর খেয়াল করেন, শি লাভ ওয়েল, শি লাভ ওয়েল, শি শি একা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি। তাহলে আমরা কি করবো এখানে? আমরা যাই করি না কেন সেটা অ্যান্সারের মধ্যে লিখে দেবো। এরপরে হাবিব গো টু স্কুল রেগুলারলি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস বাই এস যোগ করব কিনা সেটা আপনারা জানেন। হাবিব এন্ড মুর্শিদ গো টু স্কুল, তাহলে এখানে এস বাই এস হবে না, এখানে এস বাই এস হবে। অবশ্যই আমাকে জানাবেন, আমি সবগুলো অ্যান্সার করছি না। উই ওয়ান্ডার হোয়ার হি মে বি, আমরা চিন্তা করি সে কোথায় যেতে পারে, কোথায় থাকতে পারে। এখানে ওয়ান্ডার মানে কিন্তু চিন্তা করা, আমরা ভাবি। তাহলে উই ভাবি, উই মানে কারা? আমরা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? অবশ্যই ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন কিন্তু আদার কাইন্ডস এর মধ্যে পড়ে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে কি হবে? আমাকে অ্যান্সারে জানাবেন। আই গসিপ মাই ফ্রেন্ডস, আই গসিপ উইথ মাই ফ্রেন্ডস। আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে এস বাই এস হয় না, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গোসিপ, GOSSIP, গোসিপ। The workmen work the household chores, the workmen work the household chores মানে উইমেন, উইমেন মানে হচ্ছে ভদ্র মহিলারা কি করে? গৃহস্থালির কাজগুলো করে থাকে। The dogs bark at night, the dogs কুকুরেরা চিৎকার করে কখন? রাতের বেলা চিৎকার করে। The dogs plural যেহেতু, তাহলে এস বাই এস হবে কিনা আমাকে জানাবেন। ওকে, তো সবাই ভালো থাকুন। আমরা জানি যে আপনারা সবাই ইউনিভার্সিটিতে পড়েন এবং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। কিসের জন্য? আপনার জবের জন্য, আপনার ফিউচারের জন্য। এবং ফিউচারের জন্য প্রিপারেশন নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রামারটি ভালো জানতে হবে। আমি দেখেছি বা আমরা অনেকেই, আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা অনার্স পাস করে যখন বের হই যে আমরা ইংলিশে অনার্স করেছি, ইংলিশ অনার্স যেহেতু আমরা ভালো পারি, আমরা যদি ইংলিশে অনার্সের স্টুডেন্ট, আমরা অনেক গ্রামার হয়তো ভালোই পারি। কিন্তু যখন আমরা জবে যাই, জবে গিয়ে দেখি যে ও নো, উই আর ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তার মানে কি? এই আমরা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছি না। কেন করতে পারছি না? আমরা শুধুমাত্র লিটারেচারে শিখেছি এবং অনেক বেশি ওয়ার্ড শিখেছি, ভোকাবুলারি শিখেছি। ভোকাবুলারি শেখার ফলে আমরা কিন্তু অনেকের চাইতে এই ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে আমরা এগিয়ে থাকি। আমরা সহজেই বুঝতে পারি আমাদের সেন্টেন্সে কি বলা হচ্ছে, কি প্রশ্ন করা হচ্ছে। কিন্তু আমাদের যেটি সমস্যা হয়ে যায় সেটি হচ্ছে আমরা গ্রামারটা শিখি না এবং গ্রামারে আমরা কিন্তু অনেক মিস করে থাকি। সো আমার এই উদ্যোগটি হচ্ছে এজন্য যে একজন একজন যাকে আমরা হেল্প করছি ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করার জন্য, তাকে যেন আমি আরো একটু হেল্প করতে পারি এটি ভালো জব করার জন্য, এবং ভালো জব করলে সে আমাকে মনে রাখবে এবং আমাকে থ্যাঙ্কস দেবে, এবং থ্যাঙ্কস দেবে মহান অলমাইটি আল্লাহকে। সো আমি কিন্তু আপনাদের সেটাই বলছি, এবং আপনাদের চ্যানেল ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখন যেটি আপলোড দেওয়া হয় আপনাদের জন্য, আমরা যেটি আপলোড দিই সেটি আপনারা পেয়ে যাবেন। হোয়াইট বোর্ড নামের একটি ফেসবুক পেজ আপনারা অবশ্যই লাইক করে রাখবেন, কারণ আপনাদের অনেক সময় যায় ফেসবুকে, এবং আপনারা যখনই ফেসবুকে থাকবেন তখনই দেখবেন যে আমি আপলোড দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে গেছেন। সো এটিতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, এবং আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদেরকে পরবর্তী সেশনে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। আর একটি কথা মনে রাখবেন যে হ্যান্ডমেড লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে এটি সংগ্রহ করে প্রিন্টেড কপি রেখে দিবেন যদি প্রয়োজন মনে করেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ গুড লাক।